আমাদের ঝিনাইদহে একটা ছোটখাটো মেলা হচ্ছে। আমি আর হাসব্যান্ড চলে গিয়েছিলাম সেই মেলায় ঘুরতে। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কোথায় মেলাটা হচ্ছে এবং আমরা কি করলাম মেলায় গিয়ে, কি খেলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে কিন্তু অনেক ধরনের পিঠা, কেক আইটেম ছিল। বিভিন্ন উদ্যোক্তারা মিলে এই মেলাটা করেছে। বিভিন্ন পার্টির জিনিসপত্র ছিল, মাটির জিনিসপত্র ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি সকাল সকাল রান্না করছিলাম, এদিকে বেগুন ভাজি করব আর হচ্ছে মাছ ভাজি করব। কয়দিন ধরে তরকারি খেতে একদমই ভালো লাগছে না। ডাল রান্না করেছিলাম, এদিকে সেটাও খাওয়া হয়নি। এই যে আমি মাছ ভাজি করছিলাম, ভাবলাম যে একদম একটা সিম্পল রান্না করি। এদিকে মাছ ভাজির মধ্যে একটু ঝাল পেঁয়াজ দেবো, তাই জন্য ঝাল পেঁয়াজ ভাজি নিচ্ছিলাম আর বেগুন ভাজি করব। এই যে আমার মাছ ভাজি আর এদিকে হচ্ছে আমার বেগুন ভাজি কিন্তু রেডি। এই যে তরকারি খাইতে খেতে একদমই ভালো লাগছে না। তো হাজব্যান্ড আমার জন্য কিছু খাবার এনেছিল, ওগুলোই গুছাচ্ছিলাম। আমার ঘরে এরকম টুকটাক খাবার আমি সবসময় রাখি, কারণ হঠাৎ খেতে ইচ্ছা করে। আমার এসব চায়ের সাথে পাউরুটিটা একটু ভালো লাগে। আর এই যে মিষ্টি জাতীয় জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। এগুলাকে হচ্ছে লাড্ডু বলে, আর এটাকে যে কী বলে আমি জানি না। এটা দেখছি নতুন এনেছে, এটা বেশ ভালো লেগেছে। ভিতরে একটু মিষ্টির মতন নরম ছিল, উপরটা একটু শক্ত আর ভিতরটা একদম নরম ছিল, বেশ মজা লাগছিল কিন্তু খেতে। আর এরপর ছিল হচ্ছে লাড্ডু। লাড্ডুটাও কিন্তু বেশ মজা, এটা হচ্ছে লাল লাল কালারের। আরেকটা খেয়েছি, ওইটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে লাল, এটাও বেশ মজা লেগেছিল কিন্তু খেতে। তো এগুলো আমি যে ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম সুন্দর করে, মাঝে মাঝে এগুলো আমি খাই। তো এই যে দুপুরে আমি এবার একটু ভাত রান্না করলাম আর আলু সিদ্ধ দিলাম। এদিকে আমি শুকনা ঝাল ভেজে রেখেছি, আলু ভর্তা করব শুকনা ঝাল দিয়ে। এই যে আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছিল ভর্তাটা। আর এদিকে হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে মাছ ভাজি। একদমই সাধারণ খাবার, আমার ভীষণ ভালো লেগেছিল খেয়ে। এরপর আমি আর হাজব্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বের হলাম। আপনাদের তো আগে শেয়ার করেছি আপনাদের সাথে যে আমাদের ঝিনাইদহে একটা মেলা হচ্ছে, এটা হচ্ছে উদ্যোক্তা মেলা। তো হাজব্যান্ড বললো চলো আমরা একটু ঘুরে আসি। তা আমি আর হাজব্যান্ডে গেলাম ঘুরতে। মেলাটা হচ্ছিল আমাদের ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে। গিয়ে দেখি আকাশে অনেক পাখি উঠছিল, ভীষণ ভালো লাগছিল। এখানে সবসময় এরকম পাখি থাকে, কিচিরমিচির করে। তো এই যে এখানে বেশ অনেকখানি স্পেস আছে, ওখানেই মেলাটা হচ্ছিল। এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলো, এখানে অনেকগুলো স্টল বসেছে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো অনেক মানুষ এসেছে, কিন্তু অনেক ভিড় হয়েছিল, বেশ ভালো লাগছিল। অনেকদিন পর ছোটোখাটো একটা মেলা হলো, ঝিনাইদহে অনেক দিন ধরে মেলা হয় না। তো এখানে এসে দেখি যে বিভিন্ন কেক, পিঠা, এগুলো হচ্ছে বিভিন্ন উদ্যোক্তারা মিলে এই আইটেমগুলো যারা যেগুলো আসলে সেল করে ওইগুলো নিয়েই হচ্ছে এই উদ্যোক্তা মেলাটা তৈরি করেছে। আর এখানে এই যে একটা বুটিক হাউস ছিল, বিভিন্ন ড্রেস ছিল, শাড়ি ছিল, চুড়ি, কসমেটিক্স ছিল। ভীষণ ভালো লাগছিল শাড়িগুলো দেখতে, কিন্তু আমি আমার হাত দিয়ে একটু দেখছিলাম, শাড়িগুলো বেশ ভালো ছিল। এরপর দেখি যে এদিকে বিভিন্ন কেক বিক্রি করছিল। কেকগুলো দেখে মনে হচ্ছিল ভীষণ মজা হবে খেতে। তো আমরা আগে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আসলে স্টল বসেছে এবং কি বিক্রি করছে। তো ওইগুলো আগে দেখে তারপরে ডিসাইড করবো আসলে কি খাবো। তো এখানে এই যে বিভিন্ন কাপ কেক, তারপরে পুডিং, বার্গার, বিভিন্ন ধরনের পিঠা ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম। একটা মহিলা এখানে লাইভ হচ্ছে পিঠা তৈরি করছিল, ভীষণ ভালো লাগছিল। উনি পাটিসাপটা পিঠে বানাচ্ছিল। তো মহিলারা মিলে যে এটা আসলে তৈরি করেছে উদ্যোক্তাটা মেলাটা, ভীষণ ভালো লাগছিল। আসলে আমাদের দেশের মহিলারাও কিন্তু পিছিয়ে নেই, অনেক এগিয়ে গিয়েছে, আসলে এটাই হওয়া উচিত। আর এদিকে যে একজন দেখছিলাম বিভিন্ন পাটের জিনিস বিক্রি করছিল, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে আরেকটা মহিলা বিভিন্ন পিঠা, ফাস্টফুডের আইটেমগুলো বিক্রি করছিল। তো ভালো লাগছিল বেশ দেখে। আর এদিকে এই পাশে উনি হচ্ছে ভীষণ মাটির জিনিসও কিন্তু বিক্রি করছিল। আর এখানে একটা হ্যান্ড ব্যাগ ছিল, ভীষণ ভালো লাগছিল ব্যাগটা দেখে কিন্তু।
এই যে এখানে বিভিন্ন মাটির জিনিসপত্র বিক্রি করছিল, মাটির ব্যাংক, তারপরে ফুলদানি, টব, বিভিন্ন ফল টল অনেক কিছু বিক্রি করছিল, প্লেট, গ্লাস, এগুলো অনেক কিছু ছিল এখানে। এগুলো কিন্তু এখন ঘর সাজানোর জন্য বেশ ভালো লাগে, ঘর সাজালে এগুলো দিয়ে। একটা হ্যান্ড প্রিন্টসের একটা দোকান ছিল। আর এদিকে হচ্ছে এখানে আমি টুকিটাকি এগুলো দেখছিলাম, বিভিন্ন কাপ, পিরিস্তা, চামচ, বিভিন্ন জিনিস, ফুলদানি ছিল এই দোকানে। আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করব যে কী নিলাম। বাচ্চাদের খেলনাও ছিল এখানে। আর এখানে একটা অন্যরকম জিনিস দেখলাম যে উনি হচ্ছে এগুলো কারুকার্য করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। বিভিন্ন মানুষের মুখ উনি তৈরি করেছে, অনেক সুন্দর কাজ করেছে কিন্তু। এগুলো কী দিয়ে করেছে আমি বুঝিনি আসলে। আর এই যে দেখুন কত পাখি। আর এরপরে অন্য একটা স্টলে আসলাম, এখানে বিভিন্ন ড্রেস, তারপরে চিকেন ফ্রাই, কাপ কেক উনি বিক্রি করছিল। মহিলারাই বেশিরভাগ দেখলাম যে স্টলগুলো চালাচ্ছিল, ভালো লাগছিল। আর এদিকে যে ঝিলিমিলি বেলুন, এগুলো তো আপনারা কম বেশি সবাই চেনেন, খুবই ভাইরাল হয়েছে এটা, ভীষণ ভালো লাগছিল। একজন দেখলাম এরকম বিক্রি করছিল। এরপর ঘুরতে ঘুরতে আমরা ঝালমুড়ি খেলাম, ঝালমুড়িটা বেশ মজা ছিল। আর বাদাম খেলাম। এরপর আমি একটা কেকও খেয়েছিলাম, তো সেটা আর শেয়ার করা হয়নি। এরপর আমি হচ্ছে একটু তোহাদের বাসায় এসেছিলাম, হাজব্যান্ড একটু বললো যে তুমি থাকো, আমি একটু ঘুরে আসি, বাইরে একটু কাজ আছে, তারপরে তোমাকে নিয়ে যাব। তো আমি ওখানে একটু ছিলাম 1 ঘন্টা খানিক মতো। এরপর হচ্ছে খালামণি আমাকে এই বড়ইগুলো খেতে দিল, এগুলোর নাম হচ্ছে আপেল, আপেল বড়ই। আমি এগুলো খেলাম, ভীষণ মিষ্টি ছিল, ভালো লাগছিল খেতে। এরপর খালামণি আমার জন্য একটু দিয়ে দিল, আর আম্মুর জন্য দিয়ে দিয়েছিল, আম্মুদের জন্য। তো ওই লাল ব্যাগে ছিল আম্মুদের জন্য, আম্মুদের এটা দিয়ে আসতে হবে বললো খালামণি, যেটা নিয়ে যেতে। তো আমি রাখলাম যে আম্মুদের ওখানে যখন যাব তো আম্মুদের জন্য নিয়ে যাব। বেশ ভালো লাগছিল কিন্তু এগুলো খেতে, নতুন নতুন উঠেছে এগুলো খালামণিদের নিজেদের গাছের বড়ই, বেশ ভালো খেতে। আর এদিকে আমি কি কি কেনাকাটা করলাম মেলা থেকে সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে এই পিরিচগুলো কিনেছিলাম, 2টা কিনেছিলাম। তো বাসায় এসে মনে হচ্ছিল আরও 2টা কিনলে হয়তো ভালো হতো। ভাবছিলাম যে ভালো হবে কি না, কেমন হবে না হবে, এই জন্য আসলে আমি বেশি নিইনি। এই পিসগুলো নিয়েছিল হচ্ছে 20 টাকা করে পিস, 4টা নিয়েছিলাম আমি, গোল 2টা আর হচ্ছে এরকম একটু লম্বা মতন 2টা। আর একটা ছোট ট্রে নিয়েছিলাম, আমার বড় ট্রে আছে কিন্তু এরকম ছোট ট্রে নাই, তো ভাবলাম একটা ট্রে নিয়ে। এই ট্রেটা নিয়েছিল 60 টাকা, তো আমি এটা নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার আজকের কেনাকাটা, আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।